আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা শপথ নিচ্ছেন আজ সকাল 10টায় সংসদ ভবনে হবে শপথ অনুষ্ঠান। বিকেলে হবে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ। এর মধ্যে দিয়ে তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে 5ই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচিত সরকার নতুন করে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করতে যাচ্ছে। ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা বঙ্গভবনের দরবার হলে হয়ে থাকে। এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। সকালে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, আর মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের 1200 অতিথিকে। আসবেন ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার, পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী, যুক্তরাজ্যের এশিয়া বিষয়ক আন্ডার সেক্রেটারি। এছাড়াও যোগ দেবেন কাতার, নেপাল, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি। এদিকে শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন এলাকায় উৎসুক জনতার ভিড় জমে গেছে। এমপিদের শপথ অনুষ্ঠান উপলক্ষে এরই মধ্যে সংসদ ভবন চত্বরে নির্বাচিত জনপ্রতিনিধিরা আসতে শুরু করেছেন। আসছেন অতিথিরা, সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। যুক্ত হতে চাচ্ছি তার সাথে। মুশফিক, যেরকমটা বলছিলাম, ব্যতিক্রমধর্মী একটি শপথ গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। শপথ গ্রহণ তো সকাল 10টায় শুরু হওয়ার কথা। সেই শপথ গ্রহণকে ঘিরে নবনির্বাচিত এমপি যারা রয়েছেন তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ফাতিহা, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় রয়েছে 6 নম্বর গেটের দিকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন, যেহেতু 10টা নাগাদ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা রয়েছে এমপিদের বা যারা সংসদ সদস্য হয়েছেন তাদের। এর জন্য কিন্তু তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে আসতে শুরু করেছেন। আস্তে আস্তে যেটা আমরা দেখলাম, রাস্তা জুড়ে কিন্তু একদম পুরো শহর জুড়েই কিন্তু আজকে বেশ যানজট রয়েছে, কারণ এই একটা উপলক্ষকে কেন্দ্র করে আমরা যেটা দেখেছি শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি নয়, তাদের যারা শুভাকাঙ্ক্ষী বা সমর্থক রয়েছে, দলের নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু বেশ ভিড় জমিয়েছেন রাস্তায়। যদিও এই যে নিরাপত্তা বলয় রয়েছে, সেই নিরাপত্তা বলয়ের ভেতরে তাদেরকে আসলে প্রবেশ করতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই শপথ গ্রহণকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখেছি যে নিচ্ছিদ্র যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয় কিন্তু করা হয়েছে। ফাতিহা, বলে রাখতে চাই, শেখ হাসিনা সরকারের পতনের পর তারেক রহমানের নেতৃত্বে এই যে সংসদ বা এই যে শপথ অনুষ্ঠান গঠিত হতে যাচ্ছে বা সরকার গঠিত হতে যাচ্ছে, যারা এখানে এসেছেন তারা বলছেন এটা ঐতিহাসিক একটা ঐতিহাসিক দিনের তারা সাক্ষী হতে যাচ্ছেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা যে একটা ঐতিহাসিক নির্বাচন যেটা হয়েছে 12ই ফেব্রুয়ারি, তার পরবর্তী সময়ে অতি দ্রুত সময়ে আসলে সংসদ সদস্যদের আসলে শপথ গ্রহণ যে অনুষ্ঠান সেটা আয়োজন। এবং আজকে আপনি জানেন নিশ্চয়ই যে 10টা নাগাদ আসলে যারা সংসদ সদস্য তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং বিকেল 4টা নাগাদ যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন তাদের কিন্তু আসলে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। এবং সংসদ সদস্যদের লাইন দেখুন, সংসদ সদস্যদের গাড়ি বহর আসলে ঢোকার লাইন এবং যথার্থ যে নিরাপত্তা বা তল্লাশি সেটা করার পরে কিন্তু আসলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং নিরাপত্তার প্রশ্নে কিন্তু একেবারেই কিন্তু পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু ছাড় দিতে একেবারে নারাজ। এবং আমরা আস্তে আস্তে কথা বলেছি কিছু মানুষের সাথে বা যারা নেতাকর্মী আছেন তাদের সাথে, তারা যেটা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ তাদের রক্তের উপর দাঁড়িয়ে আসলে এই সংসদ নির্বাচনটা হয়েছে। এবং সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে, পুরো দেশবাসীর মধ্যে কিন্তু একটা অন্যরকমের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বা পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা আসলে পূরণ করতে সক্ষম হবে এই সরকার, এই নির্বাচিত সরকার। তারা কিন্তু সেটা বলেছেন এবং তারা বলেছেন যে আসলে সংসদে যে অংশগ্রহণমূলক যে সংসদ সেটা কিন্তু আসলে হয়েছে। যেমন বিএনপির পাশাপাশি বিএনপির যারা জোট ছিলেন তাদের মধ্যেও আসলে অনেকের মন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে। এবং প্রধান যে বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামী, তারাও কিন্তু এককভাবে এবং দলীয়ভাবে বেশ অনেকগুলো সিট কিন্তু তারা পেয়েছেন বা আসন কিন্তু তারা পেয়েছেন। এর জন্য সাধারণ মানুষ যেটা বলছেন বা দেশের যারা কলাকুশলী থেকে শুরু করে যারা প্রগতিশীল আছেন বা দেশকে নিয়ে যারা ভাবেন, তারা কিন্তু আসলে বলছেন যে অংশগ্রহণমূলক সংসদ যদি হয় আসলে, আর সেই প্রত্যেকটা অধিবেশনই কিন্তু আসলে
দেশ এবং জনগণের উন্নয়নের জন্য আসলে হবে এবং দেশে যে অসঙ্গতিগুলো রয়েছে আসলে 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশের যে একটা অবস্থা হয়েছে সেই অবস্থা আসলে আস্তে আস্তে কেটে যাবে এবং বিভিন্ন দেশের সাথে পররাষ্ট্রনীতি ভালো হওয়ার থেকে শুরু করে অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থা আসলে আরো উন্নতির দিকে যাবে এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। এবং দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়ে প্রবেশ করছেন তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা নেতারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে এক ঝলক দেখার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা আপাতত আসলে কোনো সংসদ সদস্যের সাথে আমরা কথা বলতে পারছি না, কারণ নিরাপত্তার একটা প্রশ্ন রয়ে যায় এবং তারা কিন্তু আসলে গাড়ির মধ্যেই রয়েছেন এবং তাদের গাড়িগুলোকেও ভালো করে তল্লাশি করে কিন্তু আসলে সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। এবং শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা যতটুকু জানি যথাসময়ে 10টা নাগাদই আসলে অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং আমরা তারপরেও যথাসম্ভব চেষ্টা করেছি যারা নবনির্বাচিত সংসদ সদস্য তাদের প্রতিক্রিয়া জানার জন্য। তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। তারা বলেছেন যে একটা ভোট যুদ্ধের পরে এবং জমজমাট একটা নির্বাচনের পরে বা উৎসব মুখর একটা নির্বাচনের পরে তারা বেশ কষ্ট করেছেন তাদের প্রচারণা থেকে শুরু করে এবং ভোট গ্রহণের শেষ পর্যন্ত। তারা যেটা বলেছেন যে তাদের এই ভোট যুদ্ধ জিতে তারা পার্লামেন্টে এসেছেন এবং তাদের জনগণের জন্য তারা কাজ করার জন্য মুখিয়ে আছেন এবং সেই কাজ করার যে প্রথম যে ধাপ সেই ধাপটাই হচ্ছে তারা পার করে এসেছেন নির্বাচিত হয়ে এবং এখন কিন্তু আনুষ্ঠানিকভাবে শপথ তারা গ্রহণ করবেন। ফাতিহা, এই ছিল সংসদ ভবন এলাকা থেকে আমার কাছে সবশেষ সংবাদ। ধন্যবাদ মুশফিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, যুক্ত ছিলাম সহকর্মী মুশফিকুর রহমানের সাথে। তিনি জানাচ্ছিলেন নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের আগাম প্রস্তুতি সম্পর্কে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।